পচেতিনোর ব্যাপারটা হচ্ছে যে পচেতিনো আপনি সে হচ্ছে টটেনহ্যামেও কোচ ছিল, চেলসিতেও কোচ ছিল, পিএসজিতেও কোচ ছিল, কিন্তু সে সবসময় ছোট দলকে দিয়ে ভালো পারফরমেন্স করাতে অনেক বেশি পারদর্শী। যেই দলটাকে নিয়ে আলোচনা করতে চায় আহমেদ শায়েক সেটা হচ্ছে ইউএসএ। প্রথম ম্যাচটা 4-1 জিতেছিল তারা, এবং ইম্প্যাক্টফুল ফুটবল এখনো পর্যন্ত মাঠে। যদি আপনি মডার্ন ফুটবল কোনো দলের কাছ থেকে, মানে এটা মডার্ন ফুটবলের একটা আদর্শ যদি আমরা চিন্তা করি, তাহলে দুটা দল আমার কাছে মনে হয়েছে, একটা ইউএসএ আর একটা ইংল্যান্ড। ইংল্যান্ডও কিন্তু মানে ক্রোয়েশিয়ার দুর্ধর্ষ খেলেছে, মানে আমি ফ্লস খুঁজে পাই নাই যে এই দলটাকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু আপনার সাথে মনে কোনো একটা আলোচনায় আমি এই ইংল্যান্ড দলটাকে হাইলি রেট করছিলাম, বাংলাদেশে কেউ হাইলি রেট করে না। আমার কাছে কেন জানি আমার ভেতর থেকে মনে হয় যে ইংল্যান্ড দলটাকে হাইলি রেট করতে হবে এবার। তো কেমন লেগেছে আসলে ইউএস অস্ট্রেলিয়ার ওই 5 ম্যান ব্যাকলাইন অস্ট্রেলিয়ারও ছিল, 5 জনকে নামিয়ে দিয়েছিল নিচে তারা, তারপর রাখতে পারেন। এই দুটা গোল হয়েছে, প্রথমটা আত্মঘাতী, পরের গোলটা ফ্রিম্যান মেবি গোল করেছেন। অস্ট্রেলিয়া ইউএস এর ম্যাচে আপনার ইউএস এর বেস্ট প্লেয়ারটাই খেলে নাই, আপনার পুলিসিচ সে খেলে নাই, তারপরে এই অবস্থা। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইউএস এর এবার যে জিনিসটা, যে সবচেয়ে বড় ফ্যাক্টর মানে অন্যান্য ওয়ার্ল্ড কাপ থেকে এইবারের ওয়ার্ল্ড কাপের ফ্যাক্টরটা হচ্ছে কোচ মারিসিও পচেতিনোর ব্যাপারটা হচ্ছে যে পচেতিনো আপনি সে হচ্ছে টটেনহ্যামেও কোচ ছিল, চেলসিতেও কোচ ছিল, পিএসজিতেও কোচ ছিল, কিন্তু সে সবসময় ছোট দলকে দিয়ে ভালো পারফরমেন্স করাতে অনেক বেশি পারদর্শী। সে পিএসজি চেলসিতে সে ট্রফি জিতেছে, কিন্তু সেই খেলা কারো কিন্তু পছন্দ হয়নি। কিন্তু টটেনহ্যাম বা সাউথহ্যাম্পটনে সে যখন ছিল, তার যে খেলার ধরন, যে মানে আন্ডার রেটেড প্লেয়ারদেরকে দিয়ে টপ লেভেলে পারফরমেন্স বার করা, সেইখানে পচেতিনো হচ্ছে খুবই পারদর্শী। তো এইবারের ইউএসএ টিমের মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে। কোনো প্লেয়ারকে কিন্তু কেউ কিন্তু একদম স্টারের না, একমাত্র পুলিসিচ ছাড়া বাকি কারো নাম ওইভাবে আমরা ম্যাককিনটেকেনদের নাম কিংবা আপনার মানে বেশিরভাগ ব্লাউগান এদের নাম আমি আসলেই জানতাম, আমিও জানতাম না। আমি শুধু একজনের নাম যাও জানতাম, যে একটু ওই আপনার বার্সেলোনা খেলতে আসছিল, ডেস্ট মনে হয় একবার, সেরহিনো ডেস্ট, সেরহিনো বার্সেলোনা খেলেছে, তাও ওকে দেখার পরে প্রথম ম্যাচে মনে হয়েছে ও আচ্ছা বার্সেলোনার ওই খেলা প্লেয়ার, রাইট ব্যাক খেলতেছে। তো এখন এবারের ফ্যাক্টরটা হয়ে গেছে যে ওদের যে মিডফিল্ডে অনেক পেসি, ডেস্টও অনেক বেশি পেসি, অনেক বেশি ট্রিকারি, প্লাস হচ্ছে সামনে যে বালুগান যে প্রথম ম্যাচে 2 গোল দিল, দারুণ পেস, দারুণ ড্রিবলিং। এখন এবার যেটা হচ্ছে যে ইউএস এর একসাথে লাকও ফেভার করছে, 2টা ম্যাচ খেললো, 2টাতেই প্রথম গোল হলো ওন গোল, এবং এমন প্রেসার দিচ্ছে আর কি আপনার স্ট্রাইকিং যে থার্ড, তো যার কারণে অপোনেন্ট মানে ওন গোল করা ছাড়া কোনো উপায় হচ্ছে না। তো যার কারণে আমার কাছে যেটা মনে হলো যে এখন যেহেতু নির্ভরভাবে ওরা শেষ করতে পারলো, নেক্সট ম্যাচে হয়তো পুলিসিচ বা অন্যান্য প্লেয়ারদেরকে তারা রেস্ট দিবে, দেওয়ার পরে যে জিনিসটা হবে যে রাউন্ড অফ 32-তে একই সাথে তাদের সব প্লেয়াররা ফ্রেশ থাকবে, এনার্জেটিক থাকবে, আবার অ্যাট দ্য সেম টাইম মানে দর্শকের তো একটা বিশাল বড় সাপোর্ট থাকবে, সো নিজেদের মাঠে খেলা বলে কথা, ওয়েদারের একটা কমফোর্ট জোন থাকবে, যেটা কিনা অন্যান্য টিম একটু ভুগবে। কারণ রাউন্ড অফ 32 থেকে এইখানকার টিম যাচ্ছে ওইখানকার টিম যাচ্ছে এখানে, এই ওয়েদারের এফেক্টটা শুরু হবে রাউন্ড অফ 32 থেকে আসলে।